আজকে এত ঠান্ডা, মানে কি বলবো আর কি। আর আমার না চাদর পরতে একদমই ভালো লাগে না, সোয়েটার পরতে একদমই ভালো লাগে না কাজের সময়, জানো তো। তাও কি করব, রান্নাঘরে এসে না এত কাঁপছি কি বলবো। চাটা করে নিলাম সকালবেলাতে, এবার চা করে চাটা ঢেলে দিয়ে সবার জন্য আলাদা করে রেখে আমি নিজে চা খেয়ে বিছানা গোছাতে চলে এসেছি, জানো তো। দেখো বিছানার কি অবস্থা আমাদের। আর আসলে সবাই ঘুম থেকে উঠেছে, বেলা হয়েছে, বিছানাটাও গোছানো হয়নি আর কি। আর আমার ছেলের অবস্থা দেখো, সবসময় আমার পিছন পিছন ঘুরেই যাচ্ছে। আসলে ওকে এখনো পর্যন্ত খাওয়াইনি তো তাই। আর শীতকালের বিছানা তো মানে বুঝতেই পারছো কতটা দেরি হবে, কম্বল গোছাও। দুটো করে কম্বল, মানে আমার মেয়ের একটা আর আমাদের একটা। তো আগে ৩টে কম্বল বের করতাম, এখন ওই কাজের সুবিধের জন্য না দুটো কম্বলই বের করি। তো যাই হোক না কেন, কম্বলগুলো গুছিয়ে নিই। বিছানাটা গোছানো হয়ে গেলে না মনে হয় যেন অনেকটা কাজ হালকা হয়ে গেছে। আর বিছানা অগোছালো থাকলে ঘরটাও প্রচন্ড নোংরা হয়ে থাকে, জানো তো। তো যাই হোক না কেন, কম্বলগুলো গুছিয়ে সরিয়ে রাখবো। সরিয়ে মানে আমি নিচে রাখি না, আমি সোফার উপরে রেখে বিছানাটা গুছিয়ে নিই। আর জানো তো আমাদের এই তোশকটা না, মানে শোয়ার পরে পরের দিন সকালবেলা একটু নিভে যায়, মানে নিভে যায় না, মানে সরে যায়। তো সঙ্গে সঙ্গে তাই বিছানাটা যখন গোছাই তখন আমি মানে তোশকটাও একটুখানি টেনে নিই, যাতে ঠিক মতন অ্যাডজাস্ট হয়ে যায় তার জন্যে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানার চাদরটাও গোছানো হয়ে গেছে। বিছানার চাদরটা ওই ১ সপ্তাহের মতন হয়েছে পেতেছি। আমি এখন চেঞ্জ করব না, এত ঠান্ডায় না, মানে ঠান্ডা জলের মধ্যে হাত দেওয়া যায় না, জানো তো। ট্যাঙ্কের জল তো একদমই হাত দেওয়া যায় না। তো বিছানাটা ঝেড়ে নিলাম, আর ঝাড়বো না তো কি করব বলো। এত লোম থাকে না আমার ছেলের, কি বলবো। মানে আমার পাবলুর। তো বালিশগুলো গুছিয়ে রাখলাম, আর এদিকে পাশ বালিশটাও আমি গুছিয়ে রাখলাম। আর ওখানে ওই মাঝখানে কম্বলটা রেখে দিলাম। তো এবার বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার বাইরে বেরিয়ে এসে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। ওর আবার খাওয়াতে খুব অরুচি হয়েছে, তাই এখন ডিম সেদ্ধ ভাত খাওয়াচ্ছি। আর দুপুরবেলা মাছ সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। চিকেনটা এখন আর ও খেতে চাইছে না। আসলে প্রতিদিন চিকেন দিতে দিতে না ওর মুখের মধ্যে একটা অরুচি হয়ে গেছে। যাকগে, এবার জলখাবারের পালা। আমি মাকে বলেছিলাম যে তুমি বেগুনটা ভেজে নাও, আমি রুটিটা করছি। মানে ভেজে নাও মানে বসিয়ে দাও আর কি, যাতে দেরি না হয়। কারণ ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তার জন্যে। তো দেখো আমি বেগুনটা ভাজাও হয়ে গেল, আর শাশুড়ি বেগুনটা বসিয়ে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার রুটিটা করে নেবো। আর ওদিকে কুকারে শাশুড়ি জানো তো ওই সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছে, মানে আমার পাবলুর আর কি সবজিগুলো সব সেদ্ধ করে নিচ্ছে। আর এদিকে চাটু বসিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। ওই রুটি খাবো আমি, মা, বাবা আর আমার মেয়ে। বাবা খাবে না, সরি, আমার মেয়ে। এই কজনই আর কি রুটি খাবো। বাবা খুব একটা সকালের দিকে রুটিটা খাওয়াটা পছন্দ করে না। ওই মুড়ি, দুধ, কলা এই সমস্ত খায় আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রুটিটা বেলে নিচ্ছি, মানে লেচি কেটে নিয়ে রুটিটা বেলে নেব। আর আমি জানো তো আগে না আমি রুটি বেলতেও পারতাম না। তো এখানে এসে রুটি বেলাটাও শিখেছি, আর প্রতিটা রুটি না আমার ফোলে। যদি রুটি বেলতে গিয়ে যদি ফুটো না হয়ে থাকে তাহলে কিন্তু, মানে ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু প্রতিটা রুটিই ফোলে আর বেশ সফট হয়। তো এখন রুটিগুলো ইয়ে করে নিচ্ছি, বেলে নিচ্ছি। আর রান্নাঘরটা দেখেছো কেমন অগোছালো হয়ে রয়েছে। আসলে আমাদের রান্নাঘরটা খুবই বড়। কিন্তু আ যেহেতু কাজকর্ম চলছে এখন তাই অগোছালো। কিন্তু দুপুরবেলার পর গুছিয়ে রাখা হয় রান্নাঘরটা আরকি। আর এই চাদর পরে না এত অসুবিধা হয়, রুটিও বেলতে পারি না, প্রচন্ড অসুবিধা হয়। তাই ভাবলাম যে ধুর, চাদরটা আগে খুলেই আসি। নইলে প্রচন্ড অস্বস্তি হচ্ছে। বারবার আটার মধ্যে পড়ে যাচ্ছে চাদরটা। দেখো তাই চাদরটা আমি খুলে এলাম। ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই আমার। কারণ চাদরে যদি আটা লেগে যায় না, মানে আটার গুঁড়ো লেগে যায় না, খুব খারাপ লাগে। তো আমার বেলা প্রায় হয়েই এলো। এবার আমি রুটিটা সেঁকে নেবো। কারণ ওর বাবা বলছে যে তাড়াতাড়ি দাও, বেরিয়ে যাবে। তাই ভাবছি যে রুটিটা সেঁকে নেবো। একেবারে ৩টে রুটি দিয়ে দিলাম। ৩টে রুটি দিয়ে একেবারে সেঁকে নিচ্ছি। ওই একটা একটা করে আমার অস্বস্তি পোষায় না আরকি। তো বেগুন ভাজা তো হয়েই গেছে।
ওর বাবাকে 3টে বেগুন ভাজা দিয়ে 3টে রুটি দিয়ে দেবো, আর আমি একটা বেগুন থাকবে, ওই একটা বেগুন ভাজা দিয়ে, আর কালকে সুজির পায়েস করেছিল মা, ওই দিয়ে আমি রুটিটা খেয়ে নেবো আর কি। আর আগের দিনের পিকনিকের বিরিয়ানি ছিল, ওই বিরিয়ানিটা গরম করে মেয়েকে দিয়ে দিয়েছি। ও সরি, আসলে মেয়ে আজকে রুটি খাবে না, মেয়ের রুটিটা করিনি আর কি। তো দেখো আমাদের জল খাবার রেডি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে সোমবার, কাল তো পিকনিকের ব্লগ তোমাদের কাছে যাচ্ছে আজকে দুপুর 2টোর সময়। তো আজকে সোমবার, এখন কিন্তু অনেক বেলাই হয়েছে। তো যাই হোক না কেন, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে। আর চলো আজকে দেখা যাক কী রান্না হয়। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চতুর্দিকে কুয়াশা, বোঝাই যাচ্ছে না কি বেলা হয়েছে, মানে কটা বেলা হয়েছে, ঘড়ি না দেখলে বুঝতে পারবে না। তো খুবই ঠান্ডা, একদম হু হু করে ঠান্ডা লাগছে জানো তো। তবে আমার ঠান্ডাকালটা একদমই ভালো লাগে না। তবে এখন পিঠের সময় কিন্তু, আর কালকে আমরা পিকনিক করেছি দারুণ সিজনে, সত্যি বলছি, মানে এরকম একটা সিজনে পারফেক্ট, পিকনিকের সিজন মানে পারফেক্ট কালকের দিনটা যা ছিল আর কি। তো যাকে আমরা সবাই ভীষণ আনন্দ করেছি। ব্লগটা যাচ্ছে। তো এখন দুপুরবেলা, তো মা বললো যে একটুখানি ডিম ভেজে দাও। তো মা বাবার জন্য ডিমটা ভাজছি, ওই একটা ডিমই হাফ করে ওরা খাবে, ওরা গোটা খায় না, কখনোই গোটা খায় না। ডিম আছে কিন্তু, ফ্রিজ ভর্তি ডিম আছে, কিন্তু গোটা খায় না ওরা কখনোই। এবার তারপরে আমরা কি করব, মানে আমি আর আমার মেয়ে ভাবছি, ডাল সেদ্ধ আছে, মুসুর ডাল সেদ্ধ, ওই ডিমটাকে একটু ভুজিয়া করে পেঁয়াজ দিয়ে করে নেব। এর মধ্যে জানো তোর বাবা এসে বলছে যে আমিও ডিম ভাজা খাবো। তো এটা সাইডে করে পেঁয়াজ ভাজাটা, জানো তো সাইডে করে, সেটা আমার ভিডিও করা হয়নি। পেঁয়াজ ভাজাটা সাইডে করে আমি ওর ডিমের অমলেটটা করে নিই, ওকে দিয়ে দিলাম, তারপরে আমাদেরটা করছি। এই যে আমি এই রেসিপিটা করছি না, এটা জানো তো আমার মায়ের রেসিপি, দারুণ লাগে খেতে। তো আমাদের দুপুরের রান্না প্রায় কমপ্লিট, কিচ্ছু ইচ্ছা করছিল না খেতে, কি করব বুঝে পাচ্ছি না। তো তার জন্যে মুসুর ডাল দিয়ে পেঁয়াজ ভেজে ডিম ভেজে একটা ওই তরকা মতন একটু করে নিলাম, একটু বেশ থকথকে হবে আর কি। আর হয়েছে আজকে আলু পোস্ত, আর ওই বিউলির ডাল হয়েছে, মুগের ডাল হয়েছে, এগুলো ছিল আগে। মুগের ডালটা মনে হয় আজকে করা হয়েছে, আমি করিনি তাই আমি জানিও না। আর ডিমের অমলেট, আর আর গরম গরম ভাত। চলো এবার দুপুরে খেয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। কি রে, তোদের কি অবস্থা? ভাই বোন একেবারে একের একের পিঠের উপরে আর একজন এসে শুয়ে রয়েছে। আর ও দেখো চুপচাপ এই কষ্টগুলো সহ্য করে, এই জ্বালাতন, কষ্ট তো না, জ্বালাতনগুলো সহ্য করে। আমার দিকে তাকিয়ে আছে বুড়ো, বলছে কি ওই তেল হাতটা তো আছে আমার ঘাড়ের উপর। বাবা, দিদি আর তুই মিলে কি করছিস? ও বুড়ো, দেখো অবস্থা বোঝো, দুজনে মিলে শুয়ে আছে কিভাবে একে অপরের। ও বাবা, ও আবার ওর ঘাড়ে হাত দিয়ে রেখেছে। কি অবস্থা, কি বন্ডিং, বাপরে বাপ। ওর গায়ে হাত দিয়েছে, আর দেখো ওর গলায় হাত দিয়ে রেখেছে, আর ওর পিঠে হাত দিয়ে রেখেছে। কি অবস্থা। কি রে, তোরা তোদের জায়গাতে শো, আমরা শোবো না নাকি? তো বাইরে ভীষণ ঠান্ডা, পাচ্ছি না একদম, মানে ঠকঠক করে কাঁপতে হবে, মানে এতটাই ঠান্ডা আজকে। তাই আর মানে হাত বার করে রাখতে পারছি না। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে ডিনার করেছি বাঁধাকপির তরকারি, মুসুর ডাল আর ভাত খেয়েছি আমি খেয়েছি। আর অন্যান্যরা সবাই খেয়েছে পাউরুটি আর আলুর দম। আমি অবশ্য একটু আলুর দম খেয়েছি, ওই যে নতুন আলুর দম আর কি, নতুন আলু উঠেছে এখন, তার দম করা হয়েছে। তো এত ঠান্ডা লাগছে, আমি অবশ্য একটু ভাত পাগল আর কি, মানে ভাত খেতে ভালোবাসি। তো ঠান্ডার মধ্যেও ভাত চলে আমার, সত্যি বলতে। তো এত ঠান্ডা লাগছে, তাই সঙ্গে সঙ্গে কম্বলের তলায় চলে এসেছি। আর একটা হাত দিয়ে মানে ফোনটা ধরে আছি, হাত ছাড়া পাচ্ছি না, আমার এত ঠান্ডা লাগছে।
তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো। আজকের মতন এইটুকুই, টাটা, সুইট ড্রিম।